আমার আজকের গল্প আদল। গল্পের মোট 3টি পর্ব। আজ প্রথম পর্ব। গল্পের প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে শুনলে আশা করি সবার ভালো লাগবে। হন্তদন্ত হয়ে বাবাকে নিয়ে হাসপাতালে জরুরি বিভাগে ঢুকলো মেয়েটি। ডাক্তারবাবু কোয়ার্টার্সে চলে গেছেন। অগত্যা টিকিট হাতে কলিং বেল বাজিয়ে ডাক্তারের জন্য অপেক্ষা করছে মেয়েটি। দরজা খুলে রোগীর দাঁতে ব্যথা শুনেই বারান্দার গ্রিলের ভেতর থেকে ডাক্তার বললেন, এখানে দাঁতের কোনো চিকিৎসা নেই, ব্যথা কমানোর ওষুধ দিচ্ছি, অন্যত্র গিয়ে দাঁতের ডাক্তার দেখাবেন। শুধু ব্যথা কমাবার ওষুধ দিলেই হবে? কেন ব্যথাটা হচ্ছে সেটার কিছু দেবেন না? তরুণীর প্রশ্ন শুনে তার চোখে চোখ রেখে ডাক্তার উত্তর দিলেন, সেটা দিতে হলে দেবেন দাঁতের ডাক্তার। মেয়েটি ফোঁস করে উঠল, আপনি কি কিছুই জানেন না? রোগী এলেই শুধু রেফার করেন। আমি সেদিন অ্যালার্জি নিয়ে এসেছিলাম, আপনি আমার বেলায়ও স্কিনের ডাক্তার রেফার করেছিলেন। শেষে নিজেই অ্যালার্জির ওষুধ কিনে খেয়ে ঠিক হয়েছি। সুন্দরী হলে সে ঝগড়া করলেও খারাপ লাগে না। কথায় বলে, সুন্দর মুখের জয় সর্বত্র। তবে এক্ষেত্রে ডাক্তার গম্ভীর মুখে জানিয়ে দিলেন, তাহলে তো আপনি ডাক্তারি করতে পারতেন। ডাক্তারের কথা লুফে নিয়ে মেয়েটি বলল, অবশ্যই পারতাম, যদি নিজের হতো। বাবার বেলায় একজন পাশ করা ডাক্তার দেখানোই শ্রেয় মনে করেছিলাম, কিন্তু আপনি এত ভীতু জানতাম না। মেয়েটিকে আর কোনো কথা বলার অবকাশ না দিয়ে দরজা বন্ধ করে দিলেন ডাক্তার কৃষাণু ওরফে কৃষ। ডাক্তারের মা আড়াল থেকে তাদের সব কথা শুনেছেন। কৃষাণুকে বললেন, মেয়েটা কে রে? ভারী মিষ্টি দেখতে তো, বুদ্ধিমতীও বটে। ডাক্তারের মেজাজ তখন তিরিক্ষি, গলা চড়িয়ে বললেন, তাহলে আর কি, দাও আমার গলায় ঝুলিয়ে। এই অজপাড়া গায়ে ডাক্তার জামাই পাওয়া তো হাতে চাঁদ পাওয়ার মতো। ছেলের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে মা বললেন, ওই মেয়ের সৎপাত্রের অভাব হবে না। আর কথাগুলোও মিথ্যে বলেনি মেয়েটা। তোমরা আজকালকার ডাক্তাররা রোগীর কষ্ট বোঝো? ডাক্তার ছিলেন আমাদের আমলে সাক্ষাৎ দেবতা। সামনে এসে দাঁড়ালেই রোগীর অর্ধেক রোগ সেরে যেত। মায়ের এই ক্যাসেট বহুবার শুনেছেন ডাক্তার। তবে একথা সত্যি, তার আজকাল একদম কাজে মন নেই। শত চেষ্টা করেও মনোসংযোগ করতে পারছেন না। পাক্কা 5 বছর প্রেম করার পর জেসমিনের সাথে ব্রেকআপটা আজও মন থেকে মানতে পারছেন না কৃষ। তাও সামান্য কারণে, জন্মদিনের পার্টিতে দেরি করে পৌঁছানো। আর উপহারটাও নাকি মনোপুত হয়নি সুন্দরী। সে যাই হোক, প্রথম প্রথম বাইরেই দেখা করত দুজনে। পরের দিকে মাঝে মাঝেই কৃষকে বাড়িতে ডাকত জেসমিন। প্রতিবারই অবাক হয়েছেন কৃষ। একদম ফাঁকা বাড়ি, জনমানব নেই। মুখ কালো করে ফিরে এসেছেন কৃষ। তার মায়ের নিষেধ আর সাবধান বাণী মনে পড়ে যায়। সমর্থ মেয়ের সাথে খালি বাড়িতে সময় কাটানোর একদম ঠিক নয়। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে পাশে থাকবেন, যাতে আমি আমার আগামী গল্পগুলো আপনাদের কাছে পৌঁছে দিতে পারি।